সারা দেশে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে আগামীকাল থেকে একযোগে শুরু হচ্ছে এইচএসই ও সমমানের পরীক্ষা। নকলমুক্ত পরিবেশ ও প্রশ্ন ফাঁস রোধে এবার নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। মোট ১২,৭০,৫৮৩ জন পরীক্ষার্থী নিয়ে এবারের পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত, যার ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ১৫ আগস্টের মধ্যে। সারা দেশের ২,৯৯৭টি কেন্দ্রের ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টি রাজধানীতে। প্রশ্নপত্র বিতরণ থেকে শুরু করে পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার পর্যন্ত মোট ৩৫টি কঠোর নির্দেশনা জারি করেছেন শিক্ষা বোর্ড। শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.মা এহসানুল হক মিলন হুঁশিয়ারি দিয়েছেন, নকল ধরা পড়লে পরীক্ষার্থীর পাশাপাশি প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, প্রশ্ন ফাঁস হলে দেশজুড়ে ওই দিনের পরীক্ষা তাৎক্ষণিক স্থগিত করা হবে। আর পাবলিক পরীক্ষা অ্যাক্ট 1980 রয়েছে, সেটা দিয়ে আমরা 2001 হতে 2006 পর্যন্ত পাবলিক পরীক্ষাগুলো আমরা নিয়ন্ত্রণ করেছিলাম। এখন আবার এই আইনটি নতুনভাবে সংশোধিত আকারে আমরা এই অধিবেশনে পাস হবে। তবে নীরব বহিষ্কার বলে কোনো শব্দ থাকতে পারে না, প্রত্যেকটা আইনি ডিউ প্রসেস হতে হবে। অর্থাৎ আপনি ক্লাসরুমে নকল করেছেন কি করেননি সেটা সেখানেই আপনাকে প্রমাণিত হতে হবে। নীরবে কেউ বাড়িতে বসে কাউকে বহিষ্কার করতে পারে না, এটা আইনগত প্রযোজ্য নয়। আমরা ইন্টারমিডিয়েট পরীক্ষা এইচএসসি সেটা আমরা জুলাই 2 তারিখে শুরু করব এবং উইক আমরা তাদের রুটিন দিয়ে দিচ্ছি এবং উইদিন 5 উইকস আমরা পরীক্ষা শেষ করব। এটা হচ্ছে আজকে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করার পর সিদ্ধান্ত। উদ্যোগটি ইতিবাচক হলেও সব বোর্ডে একই মানদণ্ডে খাতা মূল্যায়ন এবং প্রশ্ন ফাঁস সম্পূর্ণ রোধ করাই এখন প্রধান চ্যালেঞ্জ বলে মনে করছেন শিক্ষাবিদরা। সায়মা রূপা, ফেস দ্য পিপল। কেন আমি আইনের আশ্রয় নেব? তুই বিদ্যুৎ ফালতু আইনের আশ্রয় নেব কেন? এই জন্য বলছো যে 0 নকল খাবার পয়সা নাই, তুমি কি করতে পারবা আমি দেখবো। তুমি 0 করে তুই